বেশি কাম লাগতেছে না, পানি খাবেন? কেউ না, ঠিক আছে। আপনি তো ভয় পেয়ে গেছিলাম, ডাক্তার কাছে নিতে হবে। হ্যাঁ, ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে এটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? আমার। লিখে দিও আমাকে, কাল বাসায় ফেরার সময় আমি নিয়ে আসবো সব। ওরা মনে হয় রাতে খেয়েও যাবে। কারা রাতে খেয়ে যাবে? ফয়সল্লাহ কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। ওর মা একা একা কি করে যে সামাল দেবে? কতজন আসবে? 5-6 জন তো আসবে, ওই 10 জন ধরে রাখ। রাতে খাবার কি দরকার? সন্ধ্যায় আসুক, নাস্তা করুক। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি আর কি। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি, আর তোর পছন্দ না হলে তো আমরা এগোবো না। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টার মানুষজন দেখলে কি বলবে? ভাবতেছিস কটার মানুষ কি বলবে? আমার অবস্থা জানিস? আচ্ছা কথা বলি, আমি কথা বলাই দিব লাগলি, তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? কি রে মাসুদ, কেমন আছিস? ভালো আছি। তোকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আমি কি তোর ছোট? ওকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না? চাচা একটু আচার খাবে? ভাইয়া আপনি কি জানেন, আজ না রিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে। ছেলে পক্ষের পছন্দ হলে আজই কাবিন। রিনির মা আজকে না পোলাও রান্না করবে, আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো। তুই চল তো এখান থেকে, আমার সাথে চল। আরে চল না মাসুদ। মজাটা লাগছে ভিতর ভিতর। সব ঠিক হয়ে যাবে। আমি ওটা তোমাকে বোঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবেন? সময় নেই সায়ন, আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজা, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজা। তুমি কোনটা, মানুষ নাকি কুয়াশা মানুষ?